জালাশিকা বানাবেন। তাফসীরে বাইজাবির লেখক আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, পুরো পৃথিবীর পশ্চিম থেকে, পূর্ব থেকে, উত্তর থেকে, দক্ষিণ থেকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় 40,000 বছর ধরে পুরো পৃথিবীতে তাপ দিতে থাকবে। মানুষগুলো মরে গেছে, মরা শরীর থেকে ব্যাকটেরিয়া বাড়ায় কিনা জোরে বলেন। আর তুহুর শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। ভাইরা আমার, পুরো পৃথিবীকে ব্যাকটেরিয়া মুক্ত করার জন্য আল্লাহ তাপ দিবে। পুরো পৃথিবী তাপে 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 পৃথিবীটা সব সেই দিন তামা হয়ে যাবে, তামা হয়ে যাবে পৃথিবী। বলেন তো, তামার উপর কি জাহাজ চলে? আমাদের দেশের বাবারা কি বলে, বাবা জাহাজ নিয়ে পার করে দিবে। আছে না নাই? আছে না নাই? বলে তুমি বাবা, তুমি খাবা, তুমি বাবা গোলাপেরই ফুল, তুমি বাবা নূরেরই পুতুল। আছে না নাই? আছে না নাই? ওরা ভণ্ড, ওদের দিতে হবে দণ্ড, মারতে হবে ডান্ডা, করে দিতে হবে ঠান্ডা। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছে? পৃথিবী তামা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার পুরো পৃথিবীকে পরিষ্কার করার জন্য 40,000 বছর ধরে পুরো পৃথিবীতে আল্লাহ পাক বৃষ্টি নাজিল করতে থাকবেন। বৃষ্টি দেওয়ার মালিককে মিনাস সামাই মা'আন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আওদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বৃষ্টি দিবেন, পুরো পৃথিবী পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিলকে ডাক দিয়ে বলবেন, ইসরাফিল রে, এইবার আরেকটা ফু দিয়ে দে। একবার ফু দেওয়ার কারণে পৃথিবীর পাহাড়গুলো সব উপরে উঠেছে, আরেকবার ফু দেওয়ার কারণে জমিন ফেটে আকাশ ফেটে চলে গিয়েছে। আরেকবার তৃতীয়বারের মতো ফু দে। যেবার ফু দিয়ে দিবে, এইবার ফু দেওয়ার পরে আমেরিকার মানুষ আমেরিকা থেকে, টাঙ্গাইলের মানুষ টাঙ্গাইল থেকে, ঢাকার মানুষ ঢাকা থেকে, বগুড়ার মানুষ বগুড়া থেকে উঠতে থাকবে। কুব্বাতুস সাকরা, ঝুলন্ত পাথরের দিকে সবাই দৌড়াইতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। মানুষগুলো কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে। পাপ আর পাপ, মাছ যেমন সমুদ্রে হাবুডুবু খায়, প্রতিনিয়ত আমরা ওই রকম পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি। এই মানুষগুলো কাঁদতে থাকবে, চোখ দিয়ে পানি বার হওয়া বন্ধ হবে, চোখ দিয়ে পানি ফুরায় যে রক্তগুলো দর দর করে পড়বে। কুব্বাতুস সাকরা ঝুলন্ত পাথরের দিকে চলে যাবে। ডাইরেক্ট তাফসীর হচ্ছে যে গুনাহ মাফ শয়তান চায় না, ঠিক কিনা বলেন? চাই চাই চাই, আছেন আপনারা? ঝুলন্ত পাথরের দিকে চলে যাবে। যাওয়ার পরে মানুষগুলো বলবে, নীলা রব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকর। আজকে রবির সামনে মহাকহার, মহাপরাক্রমশালী, মহাক্ষমতাশালী আল্লাহর সামনে হাজির হওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ সিংহাসনে বসবে। সুবহানাল্লাহ। মানুষের চোখের পলক বন্ধ হয়ে যাবে। বুখারীর হাদিস, মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন সবাই উলঙ্গ হিসেবে উঠবে, কেউ কি কারো দিকে তাকাবে না? নবী বলছে, কারো তাকানোর মন মানসিকতাই থাকবে না, পাগল হয়ে যাবে। ইয়া নফসি, ইয়া আল্লাহ, আমার কি হবে? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কহার নাম নিয়ে বসবেন সিংহাসনে। কিয়ামতের দিন 73 কাতার হবে। তা ইমাম নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মুতলাকান ভাবে, মৌলিক ভাবে দল হবে 4টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না। মার্কা কি রে? মার্কা কি? আবার বুঝতে ভুল।
এই জন্য বুঝতে যদি ভুল হয় সবকিছুই বেকায়দা হয়। কথা বলেন ঠিক কিনা? আছেন আপনারা? দেখেন একটু দিরান, যেহেতু যুবকদের নিয়ে মাহফিল, যুবকদেরকে নিয়ে আজকে অনেক কিছু হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর প্রেমে খেলবো আমরা দুনিয়ার খেলা খেলি না, দুনিয়ার খেলা হবে খেলি না, আমরা খেলি কার মহব্বতে? জোরে বলেন। 7টি দল হবে মুতলাকান। কয়টি? এখন নিজে ভাইরা, কুল্লু নাবিয়্যিন মাসুমুন, প্রত্যেকটি নবী মাসুম। আয় আমার সাহাবীরা শুনে রেখে দাও, নবীরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ করে দিলেন, মুখে মলিনতা চলে আসলো। নবীরা বিনা হিসাবে জান্নাতে যাবে, আমাদের কে হবে? আমাদের কি হবে? আল্লাহ নবী বুঝতে পারলেন, চোখটা বন্ধ করলেন। রুহুল আমিন জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর টেনশন করেন না। আল্লাহ পাক বলছেন, শুধু নবী নয়, নবীর সঙ্গে প্রত্যেকটি নবীর সঙ্গে ৭০,০০০ উম্মত গুলো বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। খুশি আপনারা? নবীরাই তো ১০০ লাখ, কয় লাখ? হযরত ওমর মন খারাপ করলেন। আল্লাহর নবী বলছেন, ওমর, আমাকে জানিয়ে দেওয়া হয়েছে জান্নাতের ৪ ভাগের ২ ভাগ আমার উম্মত। সুবহানাল্লাহ কোন? ওমর মন খারাপ করলেন। আল্লাহর নবী কিছুক্ষণ পর বললেন, আমাকে জানিয়ে দেওয়া হয়েছে জান্নাতের ৪ ভাগের ৩ ভাগ আমার উম্মত। আমার মন খারাপ করো না, আমি আশা রাখি তার চেয়েও বেশি আল্লাহ আমাকে দিতে পারে। জান্নাতে ১ নয় ২ নয় ১২০ কাতার হবে, তার ভিতরে ৮০ কাতার দুলাল আমিনা বিশ্ব নবীর উম্মতরা বিনা হিসাবে জান্নাতে যাবে। বিনা হিসাবে না জান্নাতি হবে। ২ নম্বরে বিনা হিসাবে জাহান্নামী কারা? এটা আমি বলতে পারবো না ভাই, বলবো আছেন আপনারা? আমি ২ নম্বরে হিসাব হবে, বিনা হিসাবে জাহান্নামে যাবে কারা? মুসলমানের ঘরের সন্তান, আল কোরআনের পড়ুয়া ঘরের সন্তান, ইসলামের ছায়াতলে যারা জন্ম নিয়া মুসলিম হয়ে ইসলামের বিপক্ষে যারা কর্মসূচি দিয়েছে। এই জাতে জাত, ফেরাউনের জাত,